বলেছিলাম এরপরে একটা ভিডিও আসবে, আমিও আসবো বলে গেছিলাম আগের ভিডিওটায়। তার আগে ভিডিওটা শুরু করার আগে প্রত্যেককে হাত জোর করে রিকোয়েস্ট করব, ঝড় তুলে দাও। যেমন আমার কমেন্ট বক্সে ঝড় উঠে গেছে, জাস্টিস ফর সন্দীপ, জাস্টিস ফর কিষাণু। প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে ঝড় তুলে দাও, জাস্টিস ফর কিষাণু, জাস্টিস ফর সন্দীপ। প্রত্যেকটা ক্রিয়েটারের, প্রত্যেকটা অ্যান্টি ক্রিয়েটার, পজিটিভ ক্রিয়েটার, প্রত্যেকটা ক্রিয়েটারের কমেন্ট বক্সে ঝড় তুলে দাও। ইভেন সন্দীপের দিদির কমেন্ট বক্সে ভরিয়ে দাও, ঝড় তুলে দাও। টিনু ভিডিও দিলে ঝড় তুলে দাও, জাস্টিস ফর সন্দীপ, জাস্টিস ফর কিষাণু। এটা একান্তই রিকোয়েস্ট। আর তার সাথে সঙ্গীতা ম্যাডামের যার যার সাথে লিঙ্ক আছে, যার যার সাথে সঙ্গীতা ম্যাডামের সঙ্গে যোগাযোগ আছে, তাদের কাছে রিকোয়েস্ট, তাদের সঙ্গীতা ম্যাডামের কাছে বার্তাটা পৌঁছে দেওয়া হোক যে একটা বাচ্চাকে নিয়ে ছেলে খেলানো হচ্ছে, একটা বাচ্চার ইনজাস্টিস হচ্ছে। আমরা জাস্টিস চাই কিষাণুকে নিয়ে। আমরা কিষাণু নিজের বাড়িতে থাকবে এইটা চাই। কিষাণু মা বাবা কারুর কাছে থাকবে কিনা আমার জানার কথা নেই, কিষাণুর বাড়িতে থাকবে এইটা চাই। এই প্রতিবাদ হোক, এই আন্দোলনে নামবো আমরা। প্রত্যেকটা নামবো, ক্রিয়েটার এবং ভিউয়ার, প্রত্যেকটা মানুষ নামবো যে কিষাণু তার বাড়িতে থাকবে, তার নিজের অধিকারে তার বাড়িতে থাকবে, তার আশ্রিতা হয়ে নয়। ওই জন্য পুরো ওয়াইটিতে ঝড় তুলে দাও, জাস্টিস ফর কিষাণু। আমরা কিষাণুর জাস্টিস চাই। আজকের ডেটে এসে এটা বললাম কারণ আমি 5টা একটা ভিডিও দিয়েছিলাম ওই রুমালির কমেন্ট বক্সকে নিয়ে। আমি তোমাদের বলে গেছিলাম নয় ভিডিও আসবে, নয় লাইভ আসবে। লাইভ আসতে সাহস পাইনি, ভিডিওতে চলে এসছে। ভিডিও করে যা মানে নিজেকে পরিষ্কার করতে এসছে, সে কিন্তু কিছুই জানে না। সে নাকি কিছুই জানে না, সে কিছুই করেনি। চোর চুরি করে বলবে আমি চুরি করেছি, আবারও কমেন্ট বক্সে তার প্রশ্নের উত্তর সে পেয়ে গেছে। চলো আজকে তার কিছু পুরনো ইতিহাস তাকে আবার মনে করিয়ে দেবো যে কেন তার দিকে তীরটা যাচ্ছে, তার দিকে আঙুল যাচ্ছে। সন্দীপও তারপরে একটা আপডেট দিয়েছে, পুরোটা পরিষ্কার হয়ে গেছে তার দিকে কেন আঙুল যাচ্ছে। সে নাকি কিছুর মধ্যেই নেই, বিষ একটুখানি দিলেই হয়। এত বড় শরীরটায়, কারুর এত বড় শরীরে এইটুকু একটু বিষ যদি পুশ করা যায় তাতেই কাজ হয়। বালতি বালতি বিষ খেতে হয় না, তো এই রুমালি ওই একটুখানি বিষ ঢেলে দিয়েছে, আর কিছু করেনি। সেটা আজকে বলবো যে কি করেছে, কেন আজকে এই দিনটা দেখতে হচ্ছে। সন্দীপের বাবা মার কেন এই দিনটা দেখতে হচ্ছে, তার জন্য সম্পূর্ণই ওই রুমালি দায়ী। এবং আজকে কিষাণুর এই দিনটাও যদি দেখতে হয় তার জন্য ওই রুমালিই দায়ী। সেটা নিয়ে আজকে আলোচনা করব, আজকে বসবো। কারণ এইমাত্র ওর ভিডিও দেখেছি, অনেকক্ষণ ওয়েট করছিলাম কমেন্ট বক্সটা। এখনও কমেন্ট বক্সটা সুন্দর করে ওর অভিনয় জগতের কি অভিনয় করেছে সবটা উঠে এসছে। আশা করি এরপরে কমেন্ট বক্স অফ করে দেবে। কিংবা ওই যে নমস্কার দাদা, ওই যে সমাজসেবক দাদার মতো হয়তো লেজ তুলে পালাবে। দেখা যাক, সে অনেক কষ্ট করে আজকের এই প্ল্যাটফর্ম করেছে, অনেক কষ্ট করেছে, কিন্তু আরেকজন যদি করে সেটা সহ্য করবে না। তো চলো এই সবটা নিয়ে। আচ্ছা বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। কিন্তু আজকে সত্যি কথাই, আজকে আওয়াজ তোলার দিন। এখনো পর্যন্ত টিনু ভিডিও দেয়নি, দৌড়াদৌড়ি করছে। 19 তারিখে বিশাল একটা ভাইটাল দিন বন্ধুরা, ওই জন্য প্রচণ্ড দৌড়াদৌড়ি করছে। জানি না তোমাদের এর আগেও বলেছি, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে, সেটা টিনু জানে। ওই জন্য দৌড়াদৌড়ি করছে, ওই জন্য দুদিন ছেলেকে নিয়ে উতাল পাতাল দেখিয়েছে, মোটিভটা ঘোরানোর জন্য। হবার তো নয়, সন্দীপকে ছেড়ে দেওয়ার ছেলে তো। আমার প্রসঙ্গ এটা না, প্রসঙ্গ হচ্ছে রুমালি আবার একটা আপডেট দিয়েছে। কি না, একটা প্রমোশন ভিডিও করতে গিয়ে কমেন্ট বক্স চেক করেছে। কমেন্ট বক্স চেক করে দেখেছে এত সুন্দর সুন্দর কমেন্ট ওর জন্য, এত সত্যি ওর জন্য উঠে আসছে, বসে গেছে তার আপডেট দিতে। এবং আপডেট দিতে গিয়ে বসে গিয়েও সেখানেও কমেন্ট চলে এসছে। অনেকটা অভিনয়, তার অভিনয়টা ঠিক সেটা পরে বলছি, অবশ্যই পড়বো। বিশেষ কিছু কমেন্ট পড়বো। তার আগে বলি, রুমালি বলছে আমি তো কিছুর মধ্যে নেই, আমি ঘর সংসার, আমার স্বামী, আমার সন্তানকে নিয়ে আমি ব্যস্ত, আমার 2টো পোষ্য আছে তাদের নিয়ে ব্যস্ত, আমি তো কিছু করিনি, আমি তো জানি না, আমি তো কতদিন ধরে সম্পর্ক নেই ওদের সাথে, 3 বছর ধরে সম্পর্ক নেই। কিন্তু যখন সম্পর্ক ছিল আমি কিন্তু অনেক পুরনো ভিউয়ার্স, আমি বলছি না, আমি মোহিত হয়ে যেতাম ওর ভিডিওগুলো দেখতে, ওর ব্লগিংগুলো প্রত্যেক দিন দেখতাম এবং অন্ধের মতো সাপোর্ট করতাম। তখন আমি ইউটিউব করতাম না, আর তখন এত বিচার করারও ক্ষমতা ছিল না কে ভালো কে মন্দ, শুধু ব্লগিংগুলো দেখতাম বা কার ভেতরে কত কিছু। তারপরে যখন ইউটিউবে ঢুকলাম, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলাম, তারপরে বিচার করতে শিখলাম। তো বলি, যখন কলকাতা ফ্ল্যাটে মনে করিয়ে দিই, হ্যাঁ আমি তো কিচ্ছু করিনি। কারণ ওই যে গাছ যত বড়ই হোক না কেন, তার শিকড়টা থাকে মাটিতে,
তা তুমি সেই কাজটাই করেছো। কলকাতায় যখন এই যে এসছিলে ফ্ল্যাটে, সন্দীপ কিছু করেনি না? সন্দীপের মা আসলে শোনো বন্ধুরা, ও সন্দীপকে চেয়েছিল ওর বর্ষতা স্বীকার করে ওকে একটা কুলি বানিয়ে রাখতে, ওর দাসত্ব স্বীকার করে ও দাস বানিয়ে রাখতে, সেটা পারেনি। সন্দীপের মাকে চেয়েছিল ওর শাশুড়ির আয়া বানাতে, সেটা পারেনি। নিজের শাশুড়ির জন্য কিচ্ছু করেনি, কিচ্ছু না। শাশুড়ির মৃত্যুর একদিন না দুদিন বাদে জন্মদিন মানিয়েছে, শাশুড়ির জন্য কিচ্ছু করেনি। শাশুড়িকে বর নিয়ে যেতে চেয়েছে, নিয়ে যায়নি, কলকাতায় পড়েছিল, কলকাতার বাড়িতে ছিল, আর তার দেখাশোনা করেছিল সন্দীপ, আর মাকে বলেছিল আয়ার কাজ করতে, মা রাজি হয়নি। এখান থেকেই অনেক কারণ আছে, পারিবারিক বিষয় তো, ছোট ছোট করে এসেছিল। ও কিচ্ছু করেনি, কিন্তু ও যেটুকু করেছে সেটুকু মহিরুহ হয়ে গেছে। তাহলে বলবো তুমি কিছু করনি, মেনে নিলাম। জ্যৈষ্ঠকে দাঁড়িয়ে মা বাবাকে ল্যাংটো করেছিলে, ভুলে গেছো? জ্যৈষ্ঠকে দাঁড়িয়ে তোমার ইতিহাস কেউ শুনতে চেয়েছিল? জ্যৈষ্ঠকের মঞ্চে দাঁড়িয়ে তুমি যেভাবে তোমার মাকে নাঙ্গা করেছো, সেটাই যথেষ্ট নয়, সেটাই বয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নয়। সোশ্যাল মিডিয়াতে তুমি যা করেছো মাকে নিয়ে জ্যৈষ্ঠকের মঞ্চে, সেটাই কি যথেষ্ট নয়? ওই যে বললাম বিষ একটুখানি মানে ভিউয়ার্সদের মনে ওই যে বিষ তুমি বপন করেছো, বীজ বপন করেছো, ওই যে বীজ ঢেলেছো, সেটাই কি যথেষ্ট নয়? আজকে দাঁড়িয়ে বলছো আমি তো কিছু করিনি, আমি তো কোনোদিনের মধ্যে ছিলে না। দিদিমা যখন মারা গেছিল, কিষাণু গেছিল, কিষাণুকে জিজ্ঞাসা করেছিলে একদম চুপি, মা কোথায় মা? কিষাণু বলেছিল মামা বাড়ি। ওই অবধি স্টপ থাকতে পারতে, আবার জিজ্ঞাসা করেছো পুনরায়, কিষাণু বলেছে মরে গেছে। কারণ কিষাণু ওর ঠাম্মার কাছে থাকে, ঠাম্মা শুনেছে বারবার ঠাম্মার মা মারা গেছে। হয়তো ঠাম্মাকে জিজ্ঞাসা করেছে কি হয়েছে, আমার মা মারা গেছে, কিংবা ঠাম্মা হয়তো বলেছে আমার মা মারা গেছে। কিষাণু ছোট্ট বাচ্চা, যেটা শুনবে সেটাই তোতা পাখির মতো বলতে থাকবে, হয়তো বলেছে সেই কথাটাই, আমার মা মারা গেছে বা মা মরে গেছে। ওই রকম একটা বাড়িতে গেছে, জিজ্ঞাসা করেছিল, তুমি পিসি হয়ে জিজ্ঞাসা করেছিল, আর সেইটা ভাইরাল করে দিয়েছিলে যে কিষাণু বলেছে মা মরে গেছে। বেশ কিছু করনি, আমি মনে করে দিচ্ছি। তারপরে ওই ছোট্ট মেয়েটার পাশে ছিলে, ওই ছোট্ট মেয়েটার হয়ে হাত ধরেছিলে, ছোট্ট মেয়েটার পাশে থেকে ভিডিও করেছিলে, বার্তা দিয়েছিলে ওর পাশে আছো, ছোট্ট মেয়েটার পাশে, সেটা আমরা দেখেছি তো। সীমা সন্দীপের পাশে দাঁড়িয়েছে, তার জন্য তোমার জ্বলনিটা দেখেছি তো। যখন নাকি তোমার ওই সন্দীপের পাশে দাঁড়ানো উচিত ছিল, দিদির মতো কাজ করা উচিত ছিল, তখন তুমি করনি। তখন উল্টে সীমা দাঁড়িয়েছে জন্য সীমাকে নোংরা থেকে নোংরাতর কথা বলেছো এবং ভবিষ্যৎবাণী বলে গেছো। তুমি কিছু বলনি, তুমি কিছু করনি, এগুলো যথেষ্ট। তুমি দালাল পুষেছো, দালাল হায়ার করেছো। দালাল যখন তোমাকে তোমার ফেস নিয়ে ভিডিও করেছে তাতে কোনো সমস্যা হয়নি, কিন্তু যখন সীমা তোমার একটা ছবি থাম্বনেলে লাগিয়েছে তখন তোমার খুব মানে লেগেছে, অথচ দালাল যখন তোমার ছবি ইউজ করেছে তখন তোমার মানে লাগেনি। করনি তুমি করনি। আজকে সীমা প্রশ্রয় পেলো কেন? আজকে সীমা সন্দীপের জীবনে এলো কেন দিদি হয়ে? কেন? কি দরকার ছিল? যার নাকি এত বড় একজন দিদি রয়েছে, কি দরকার ছিল সীমার? কি দরকার ছিল আমাদের? একাই তো তুমি সামলে নিতে পারতে এই পুরোটা গার্জিয়ান হয়ে। সীমার এন্ট্রির কোনো দরকার ছিল না, নাকি সীমার ঢুকে অসুবিধা হয়ে গেছে? যেটা টার্গেট ছিল, ছোট্ট মেয়েটার সঙ্গে হাত মিলিয়ে যেটা টার্গেট ছিল সন্দীপকে ধুলিস্যাৎ করে দেবো, সেইটা হয়নি সীমার জন্য। সেই জন্য সীমা হয়ে গেছিল পথের কাঁটা। এখনো সীমা হয়েছে পথের কাঁটা, পরিষ্কার হয়ে যাচ্ছে। পরিষ্কার করে দিয়েছো তুমি, ওই ছোট্ট মেয়েটার হাত ধরেছিলে তুমি, পরিষ্কার। আর কালকে আপডেট ওই ছোট্ট মেয়েটাই বলেছে, ইঙ্গিত দিয়েছে তোমার, ওই ছোট্ট মেয়েটাই তোমার কাছে ক্ষমা চেয়ে ভিডিও করেছে। ওই ছোট্ট মেয়েটাই কালকের ভিডিওতে ইঙ্গিত দিয়েছে, আমাকে দূর থেকে যারা প্রথম থেকে হাত ধরেছে তাদের হাত ছাড়তে পারবো না। কারণ দূর থেকে প্রথম থেকে হাত তুমিই ধরেছিলে, সেটা অন ক্যামেরায় আমরা দেখেছি, ভিডিও টু ভিডিও দেখেছি। তুমি সাপোর্ট করেছো ওই ছোট্ট মেয়েটাকে, পরকীয়া নামক একটা ছোট্ট অন্যায় করেছে, তুমি সাপোর্ট করেছিলে। আজকে যার জন্য তোমাকে এই দিন দেখতে হচ্ছে। তুমি এখন বলবে আমি তো কিছু বলিনি, আমি তো কিছু করিনি, তাই বললে হবে? প্রত্যেকে বুঝে গেছে, চোর কখনো চুরি করে বলবে না আমি চুরি করেছি। আজকে যখন ধরা খেয়ে গেছো তখন নিজের স্বরূপ নিয়ে ফিরে এসছো, নিজে দর্শকদের বোঝাতে এসছো। তুমি এই জায়গাটা কভার করতে পারতে,
এই জায়গাটা তুমি বড় একটা ভূমিকা করতে পারতে, তাতে ভিউয়ার্সদের কাছে সম্মান পেতে তুমি এই জায়গাটা খুব ভালো করে পোলাইট করে সন্দীপের সন্দীপের পাশে দাঁড়াতে পারতে। তাতে আমার মনে হয় অসম্মানের থেকে সম্মান পেতে অনেক বেশি দ্বিগুণ, তিনগুণ, চতুর্গুণ সম্মান পেতে। ঠিক আছে, দাঁড়াওনি, কিন্তু তাই বলে সন্দীপের উল্টো দিকে যে পরকিয়া করে চলে গেছে সেই মেয়েটার পাশে দাঁড়িয়ে তুমি যে কি অন্যায় করেছো তার রেজাল্ট আজকে ভুগছো, তারপরেও তুমি বলবে তুমি কিছু করনি? তুমি মঞ্চে, জ্যেষ্ঠকের মঞ্চে যেভাবে মাকে ছোট করেছো, যেভাবে মার মানে কথাগুলো তুমি বলেছো, তোমার জন্মবৃত্তান্ত যেভাবে তুমি চুলচেরা বিশ্লেষণ করেছো তোমার দিদিমার কাছ থেকে, তোমার মাসির কাছ থেকে শুনে, সেটা কি তুমি ঠিক করেছো? সেটা কি আদেও সত্যি ছিল? তাহলে তুমি তোমার দিদিমাকে প্রশ্ন করনি কেন যে আমার মাকে ওই প্রত্যন্ত গ্রামে বিয়ে দিয়েছিলে কেন? যেখানে মাসিকে প্রপারে বিয়ে দিয়েছো, কেন দিয়েছে? তোমার মা তো প্রেম করে বিয়ে করেনি। কেন প্রশ্ন করনি? কেন তোমার দিদিমাকে প্রশ্ন করনি যে আমার মা ওই গ্রামে কেন বিয়ে দিয়েছো? আজকে তার জন্যই তো ওই গ্রামে আমার জন্মাতে হয়েছে। আমার মা আমাকে নিয়ে পারেনি, আমাকে নিয়ে ধানি জমি সমস্ত একসাথে ব্যালেন্স করতে পারেনি। প্রশ্ন করনি তো, উল্টো দিকে মার দিকে তীর ছুড়িয়ে দিয়েছো। মা ত্যাগ করেছে 3 মাস বয়সের শিশুকে, তুমি খেতে পাওনি। তুমি খুব সুন্দর করে একটা কাহিনী জ্যেষ্ঠকের মঞ্চে দিয়েছো, আর সেইটা বেচে বেচে খাচ্ছে তোমাদের দালাল। কোনোদিন তো মার জায়গাটায় দাঁড়িয়ে বোঝনি যে একটা মা 3 মাসের শিশুকে তার মার কাছে কেন তুলে দিয়েছে? মা কি পরকিয়া করেছিল? না তো, মা সংসারটাকে ধরে রাখার জন্য, স্বামী, সংসার, শ্বশুর শাশুড়িকে ধরে রাখার জন্য তোমাকে তার মার কাছে দিয়েছিল। অন্যায় করেছিল। আজকে যে দিনটা তুমি দেখছো ওই মায়ের করুণায়, মায়ের জন্য, না হলে তুমিও আর 5টা মানুষের মতো গ্রাম্য জীবন যাপন করতে। তার জন্য মাকে কোনো ধন্যবাদ দিতে ইচ্ছা করে না, বলতে ইচ্ছা করে না? আজকে তোমার এই একটা সিদ্ধান্তে, তোমার এই একটা বুকে পাথর রেখে তুমি দিয়ে দেওয়াতে আজকে এত সুন্দর একটা জীবন। তুমি তো এইটাও বলতে পারতে, ওই মঞ্চে দাঁড়িয়ে তুমি তো এটাও বলতে পারতে যে আমার মা এই করুণ পরিস্থিতির মধ্যে আমাকে দিয়ে দিয়েছে, নিজের বুকে পাথর চাপা দিয়ে। নিজে তো একটা মা হয়েছো, সন্তানকে দিয়ে দিতে মার কত কষ্ট হয় তুমি জানো? তুমি আজকে দাঁড়িয়ে রয়েছো কোথায়? পরকিয়া করে যে বাচ্চাটাকে রেখে গেছে, পরকিয়ার মতো একটা আনন্দ ফুর্তি গেছে, সেই বাচ্চাটার পাশে তুমি দাঁড়িয়ে আছো, ছোট্ট মেয়েটার পাশে তুমি দাঁড়িয়ে আছো। তোমাকে মানুষ বলবে না? তোমার ভিডিওর কমেন্ট বক্স চেক করে তুমি আবার ভিডিও করেছো, আবার আপডেট দিয়েছো, তুমি বলছো তুমি কিচ্ছু করনি, তুমি রেজাল্ট পেয়ে গেছো। আবারও তুমি রেজাল্ট পেয়ে গেছো। পাপ ছাড়ে না বাপকে, বুঝেছো? পাপ ছাড়ে না বাপকে। তোমার কাম ডাউন শুরু হয়ে গেছে, সবাই ধরে ফেলেছে। তুমি সন্দীপের দিকে আঙুল না দিয়ে তুমি তোমার ছোট্ট মেয়েটার দিকে আঙুল দেখাও, ওর দিকে আঙুল দেখাও। ও ইন্ডিকেট করেছে যে তুমি এগুলো করেছো, তুমি ওর পাশে আছো, ও ইন্ডিকেট করেছে। তাহলে পাশেই যখন থাকবে না, ছোট্ট কিষাণুকে অত সুন্দর সুন্দর কথা বলেছিলে কেন? আমি তো পিসি, আমি ওর ভালোবাসাগুলো দেখছিলাম, আমি ওর ছোট্ট ওর কথাগুলো শুনছিলাম। ওই কথাগুলো জিজ্ঞাসা করেছিলে কেন? মা কোথায়? কেন করেছিলে? এটা একটা খোরাক হিসাবে রেখেছিলে, একটা কিউরিসিটি কাজ করছিল যে দেখি তো বাচ্চাটা কি বলে, বা বাচ্চাটার মুখ দিয়ে যেটা বেরোবে সেটাই আমি বিক্রি করব। কেন কথা বলতে গেছিলে কিষাণুর সাথে? তোমাকে তো কেউ বলেনি। তো চলো বন্ধুরা, আজকে কমেন্ট বক্স পড়ি। কমেন্ট বক্স। নাটকের একটা সীমা থাকে, এবার বন্ধ করো তুমি। যদি পরের ক্ষতি করতে কালকে উঠেকে পোষো, সে একদিন তোমারই ক্ষতি করবে, প্রস্তুত থেকো। খালি সময়ের অপেক্ষা। ইওর কাম ডাউন স্টার্টিং নাও। বুঝতে পেরেছ? তুমি আজকে যাকে আনন্দ করে করছো না, সাপোর্ট করছো না, সেই তোমাকে একদিন ছোবল মারবে। রেডি হয়ে থেকো। আর এই পুরো পরিবেশটা, এই যে পুরো ব্যাকগ্রাউন্ডটা নষ্ট করেছো তুমি তোমার মার ওই কথাগুলো, যদি ওই মিথ্যে কথাগুলো বা যে কোনো কথাগুলো যদি তুমি সেই দিনকে না বলতে পাবলিকলি ভিউয়ার্সদের কাছে, তাহলে আজকে শিলাদেবীকে এত নিচু থেকে নিচুতর কথা শুনতে হতো না। আজকে শিলাদেবীর চোখ দিয়ে জল পড়তো না। তার কারণ হয়ে রয়েছে তুমি। তুমি সন্তান, এটা তুমি সন্তান। আমার তো মনে হয় তোমার মাকে সন্দীপের দিকে আঙুল না তুলে তোমার দিদিমা যখন বেঁচে ছিল, দিদিমাকে প্রশ্ন করা উচিত ছিল। যাকে তারপরে প্রশ্ন, অ্যাক্টিংটা দারুণ হলো। বাচ্চা মেয়েটাকে সাপোর্ট করার ফল পেতেই হবে। যে মেয়ে বাবা মা ভাইয়ের বিপদে পাশে দাঁড়াতে আসে না, সেই মেয়ের স্বার্থপর ছাড়া কিছুই না। তোমার ভিউয়ার্সরা,
তোমার ভিউয়ার্সরা তোমাকে কমেন্ট করেছে, প্লিজ এবার একটা বাচ্চা ছেলের ভবিষ্যতের কথা পেছন থেকে কলকাঠি নাড়া বন্ধ করো। একদমই তাই। ওই কিষাণুর জীবনটাকে নষ্ট করে দিও না, কিষাণুর পিছনে লেগো না। তোমার স্বার্থ সিদ্ধি করার জন্য তোমার প্রতিশোধের আগুনে ওই বাচ্চাটাকে পুড়িও না, ভগবানও সহ্য করবে না। তোমার ভাই কখনো তোমার বিরুদ্ধে কিছু বলেনি সোশ্যাল মিডিয়ায়, কিন্তু ভাইয়ের এই দুঃসময়ে ভাইয়ের পাশে না থেকে বাচ্চা মেয়েটাকে নিয়ে দুটো ভিডিও নামিয়েছ। নামালে কোন স্বার্থে তোমার ওর পাশে থাকার কথা? ও মানুষ করতে পারবে না কে বলেছিল? তুমি ছোট করনি ভাইকে। তোমার বাচ্চা মেয়েটা কি করেছে দেখার পর কি কোনো ভিডিও নামিয়েছো? তাহলে তখন কেন নামালে? কেন দিদি তুমি করলে এটা? প্রত্যেকে বলছে দরকার ছিল না, তখন তো নামিয়েছিলে। বাচ্চা মেয়েটা কি করছে তখন নামিয়ে ফেলেছিলে ভিডিও, চুপ করে থাকতে আর পারোনি। সবাই বুঝতে পেরেছে তোমার নাটক। এসবের মধ্যে না থেকে থাকো তো তাহলে আগুনে ঘি ডালবে না। ও আগুনে ঘি ঢেলেছে সেই জোস্টক মঞ্চে, যখন সন্দীপকে ব্যবহারও করেছে, সন্দীপের মাকে ব্যবহারও করেছে, তারপরেও তাদের গিয়ে নিন্দা করে এসছে ওই মঞ্চে দাঁড়িয়ে। অলরেডি তখন এদের থেকে সমানে সাপোর্ট নিয়েছে। যখন প্রথম ফ্ল্যাটে এসেছিল এই সন্দীপ বয়ে নিয়ে গেছে, A to Z বয়ে নিয়ে গেছে ব্যাগে করে A to Z। দিদি এসছে, দিদি থাকবে, তার যে প্রয়োজনীয় জিনিসগুলো ছোট্ট সমস্ত টেনে নিয়ে দিয়ে এসছে ভাই। অথচ সেই মঞ্চে দাঁড়িয়ে মাকে এরকমভাবে কলঙ্কিত করেছে। মা এটা মেয়ে। এসবের মধ্যে না থাকলেও ঘি ঢেলো না। আচ্ছা, মত হঠাৎই করে ঢালবাদ মতলব হঠাৎই করে বাচ্চা মেয়ের হয়ে বলতে গেলে কেন? মার নামে এত বড় মঞ্চে গিয়ে বদনাম করলে কেন? প্রত্যেকে কারণ যেদিনকে তুমি ওই মঞ্চে দাঁড়িয়ে মার বদনাম করেছো, মাকে নিয়ে এরকম কাটাছেড়া করেছো, সেই দিন থেকেই তোমাকে সবাই চিনে গেছে। তোমার আসল রূপটা সেই দিনই ধরা পড়ে গেছে। হয়তো প্রচুর ভিউজ কামিয়েছো, প্রচুর অর্থ কামিয়েছো, কিন্তু মান হারিয়েছো অনেকটা, সম্মান হারিয়েছো অনেকটা। অনেকে হয়তো সেই সিচুয়েশনে দাঁড়িয়ে তোমাকে বাহবা দিয়ে শিলাদেবীকে বলেছে অন্যায় করেছে, কিরকম মা অন্যায় করেছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন শিলাদেবীকে সবাই বুঝতে শিখেছে, যখন আমাদের মতো মানুষরা বুঝিয়ে দিয়েছে একটা মা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে তার সন্তানকে দিয়ে দিতে হয় তারই মার কাছে, এবং সেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে যখন বুঝিয়েছি মানুষকে, আজকের ডেটে দাঁড়িয়ে ধিক্কার জানাচ্ছে তোমাকে। আজকের ডেটে দাঁড়িয়ে তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। তখন হয়তো তুমি খুব ভালো মহিয়সী নারী হয়েছিলে, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে তোমাকে সবাই বুঝতে পেরে গেছে, তোমার আসল রূপটা সবার সামনে চলে এসছে, আর ঢাকতে পারবে না। ইনি ছোট্ট মেয়েটার ব্যাপারে বলতে শুরু করেছেন অনেক দিন আগের থেকেই। আজ বলেছেন ইনি কারোর ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না। ব্যাপারটা ঠিক বোধগম্য হলো না। কাল সেই ছোট্ট সতী সাবিত্রী মেয়েটাই বলছে ডে 1 থেকে যারা তাকে সাপোর্ট করছে আজও তারা হাত ছাড়েনি। দর্শক তাহলে আর কাকে সন্দেহ করবে? উত্তর দিও পারলে, এই কমেন্টগুলোর উত্তর দিও। তোমার ভিউয়ার্সরা তোমাকে কমেন্ট করেছে, তোমাকে প্রশ্ন করেছে, ডে 1 থেকে তুমি ছিলে ওর পাশে, এবং সেটাই তোমার ছোট্ট মেয়েটা কালকে বলে গেছে। তাহলে মানুষ কি অতটাই বোকা? কিচ্ছু বোঝে না মানুষ, সব বোঝে মানুষ। এটা সোশ্যাল মিডিয়া, এখানে কোনো চালাকির জায়গা নেই, সবটা চলে আসবে সামনে। তোমার ছোট্ট বাচ্চা মেয়ে কালকের ভিডিওতে তোমার কথাই বলতে চেয়েছে, তুমি তো এত সাধু নও। যেই মেয়ে বাবা মাকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে নিজের কেরিয়ার গড়ে, তার মুখে আবার বড় বড় কথা। সত্য একদিন সামনে আসবেই, আমরা সেই দিনের অপেক্ষায় আছি। বুঝতে পেরেছো? আমি যে কথাগুলো বললাম বুঝতে পেরেছো? আজকের দিনে দাঁড়িয়ে তোমার রূপটা সবার কাছে পরিষ্কার, যে তুমি সেই দিনকে সোশ্যাল মিডিয়াতে দাঁড়িয়ে নিজের কেরিয়ার গঠন করার জন্য ওই মিথ্যেগুলো বলে গেছো, ওই নির্মম কথাগুলো বলে গেছো, যেখানে তোমার মুখে আটকায়নি একটু। কি মানুষ করেছে তোমার দিদিমা তোমাকে? এই মানুষ যেখানে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাবা মাকে বিক্রি করতে হয়েছে, এইটা তুমি ডিজার্ভ করো? তুমি নিজেকে মানুষ বলে ডিজার্ভ করো? আগে নিজেকে জিজ্ঞাসা করো যে আমি কি মানুষ? আর তুমি বললে না যে পৈতেতে নেমন্তন্ন করেনি জন্য সবাই প্রশ্ন করছে, করবেই তো। তোমাকে দেখেছে সবাই, তুমি কিভাবে ভাইকে মাকে ব্যবহার করেছো দিনের পর দিন। তারপরে যখন স্বার্থে ঘা লেগেছে ছুঁড়ে ফেলে দিয়েছো তাদের, বলবেই তো। সেখানে তোমার ছেলের পৈতে
এই সব হওয়ার পরেও বাতকুলা গেছো, ভাইয়ের বাড়িতে গেছো, সেই সব ভিডিওগুলোও আছে। তারপরে তোমার ছেলের পৈতে বাবা মাকে বিক্রি করতে পেরেছো, আর বাবা মার আশীর্বাদ নিতে পারোনি। এখন তো বাবা মা বেঁচে ছিল, বেঁচে আছে, দিদিমা তো নেই। বাবা মার আশীর্বাদের কথা প্রত্যেকে বলবে না? বলবেই। এটা সোশ্যাল মিডিয়া, প্রশ্ন করবেই, কেন বাবা মাকে বলনি, বলবেই। অভিনয়টা আসলেই জমলো না। আর পেছনে পেছনে যে সাপোর্ট করেছেন টিনুকে আমরা সবাই বুঝেছি। আর টিনুর যেসব সাপোর্ট করে ভিডিও করেছেন সেটা আমরা দেখেছি। ভাইকে এত ঘৃণা করেন যে ভাইয়ের বিরুদ্ধে গিয়ে পরকিয়া করা, ভাইয়ের বউকে সাপোর্ট করে ভিডিও করেন। কটা প্রশ্নের উত্তর তুমি দেবে? কতবার আসবে সোশ্যাল প্ল্যাটফর্মে, কতবার আসবে? আজকে এই কমেন্টগুলো নিশ্চয়ই তোমার ছেলে দেখবে, তোমার ছেলের বন্ধু বান্ধবের মায়েরাও দেখবে। দেখতে চাই তোমার পজিশন কোথায় হয়। একসময় মাকে কলঙ্কিত করেছিলে না? একসময় মাকে নিচু থেকে নিচুতর করেছিলে না? সমাজের বুকে তাকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলে না? দেখো, কর্মা ইজ ব্যাক। আজকে সেই দিন তোমার ফিরে এসছে, আজকে সেই দিন তোমার ফিরে এসছে। তোমার মান সম্মান আজকে ধুলায় মিশে যাচ্ছে। দেখেছো? বলো না ভগবান আছে। এই যে এইটা তার পরিচয়, যে ভগবান আছে। প্রচুর এরকম কমেন্ট, এবং ম্যাক্সিমামই এরকম কমেন্ট। আর একটা কমেন্ট, ইম্পর্টেন্ট কমেন্ট পড়ছি। আমরা সব বুঝি, ওই তুতুন আর তুমি এসব করছো, আর টিনুকে তুমি গিফট দিয়েছো, আর টিনুও তোমাকে গিফট দিয়েছে, সেটা টিনু নিজের ভিডিওতে বলেছে, আর তারপরেও মিথ্যে বলছো। আমরা বলছি না, আমরা তো ভিডিও টু ভিডিও করি। এই ভিউয়ার্সরা সাধারণ ভিউয়ার্স, কোনো ক্রিয়েটার না। এরা বলছে কেন? কারণ এদের চোখ কেউ আড়াল করতে পারোনি। তো এই হচ্ছে এরকম অজস্র কমেন্ট। আজকেও হয়তো কমেন্টের উত্তর, আবার হয়তো কালকে কমেন্টের উত্তর পাবো, হয়তো পাবো। তো এই পারলেই উত্তরগুলো দিও। একদিন যে মাকে তুমি নিচু করেছিলে না, ওই জোস্টকের মঞ্চে ধুলোয় মিশিয়ে দিয়েছিলে, আজকে দেখো সেই ভিউয়ার্সরা তোমার মান সম্মান কোথায় মিলিয়ে দিল। এটাই হচ্ছে কর্মা, এটাকেই বলে কর্মা ইজ ব্যাক। তো আমরাও দেখতে চাই, আমরাও জাস্টিস চাই কিষাণুর। দরকার হলে আমরা রাস্তায় নামবো কিষাণুর জন্য। প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা ক্রিয়েটার্স নামবো কিষাণুর জন্য রাস্তায়। দেখতে চাই যে কিষাণু জাস্টিস পায় নাকি, কিষাণু কোথায় থাকে, কিষাণু তার বাড়িতেই থাকে কিনা। চলো আজকে এই পর্যন্তই থাকলো, আবার আসবো, হয়তো কালকে সকালে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবে জাস্টিস ফর কিষাণু, জাস্টিস ফর সন্দীপ ভরিয়ে দাও কমেন্ট বক্স, ভরিয়ে দাও কমেন্ট বক্স, প্রত্যেকে ভরিয়ে দাও কমেন্ট বক্স। আর আমরা চাই জাস্টিস ও কিষাণুর। সবাই আওয়াজ তোলো, আওয়াজ তোলো। এটুকু শুধু আজকে বলে গেলাম। টাটা, চলো।